কিভাবে কারখানায় পেন্সিল তৈরি হয়। বন্ধুরা, আমরা সবাই ছোটবেলা থেকে পেন্সিল ব্যবহার করে আসছি। ছবি আঁকা হোক বা লেখালেখি, পেন্সিল আমাদের নিত্যসঙ্গী। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই পেন্সিলগুলো কারখানায় কিভাবে তৈরি হয়? কিভাবে একটা কাঠের টুকরো ভেতরে নিখুঁতভাবে সিস বা লেড বসানো হয়? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফ্যাক্টরিতে পেন্সিল তৈরির পুরো প্রসেস। স্বাগতম আমাদের ফেলুটেকে। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পেন্সিল তৈরির প্রথম ধাপ শুরু হয় উন্নত মানের কাঠের ছোট ছোট তক্তা বা স্ল্যাব দিয়ে। সাধারণত সিডার বা পপুলার কাঠ ব্যবহার করা হয়। এই কাঠের সাল্টগুলোকে মেশিনে দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে সমান করা হয়। এরপর একটি বিশেষ কাটিং মেশিনের সাহায্যে কাঠের গায়ে লম্বালম্বিভাবে অনেকগুলো ছোট খাঁজ বা গ্রুভ তৈরি করা হয়। এই খাঁজগুলোর ভেতরেই পেন্সিলের শীষ বা লেড বসানো হয়। এরপর আসে পেন্সিলের মূল অংশ তৈরির পালা। পেন্সিল যদি সাধারণ হয় তবে তাতে গ্রাফাইট এবং কাদার মিশ্রণে তৈরি লেড ব্যবহার করা হয়। আর কালার পেন্সিল হলে ব্যবহার করা হয় রঙিন মোম জাতীয় লেড। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি কত দ্রুত এবং নির্মলভাবে প্রতিটি খোঁজে লেডগুলো বসিয়ে দিচ্ছে। এরপর লেডের ওপর আঠা লাগানো হয় যাতে এটি কাঠের সাথে শক্তভাবে লেগে থাকে। লেড বসানো হয়ে গেলে এর ওপর আরেকটি খাঁজ কাটা কাঠের স্ল্যাব বসিয়ে দেয়া হয়। অনেকেই স্যান্ডউইচের মতো এই প্রক্রিয়াটিকে বলা হয় স্যান্ডউইচিং। এরপর এই জোড়া দেয়া সাল্টগুলোকে হাইড্রোলিক প্রেস মেশিনে অত্যন্ত জোরে চাপ দিয়ে রাখা হয় যাতে এগুলো এক অপরের সাথে স্থায়ীভাবে লেগে যায়। এরপর এগুলো উচ্চ তাপমাত্রায় শুকানো হয়। আঠা শুকিয়ে কাঠগুলো যখন শক্ত ব্লকে পরিণত হয় তখন সেগুলোকে শেপিং মেশিনে পাঠানো হয়। এই মেশিনটি একটি ব্লককে কেটে আলাদা আলাদা পেন্সিলের রূপ দেয়। পেন্সিলগুলো গোল হবে নাকি তা এখানেই ঠিক করা হয়। ভিডিওতে দেখুন কত সুন্দরভাবে পেন্সিলগুলো সারিবদ্ধভাবে বেরিয়ে আসছে। পেন্সিলের আকার হয়ে গেলে এগুলোকে অনেকবার রঙের প্রলেপ বা পেন্টিং মেশিনের ভেতর দিয়ে নেওয়া হয়। এত পেন্সিল উপরভাগ মিশ্রণ এবং আকর্ষণীয় হয়। রং শুকানোর পর পেন্সিলের গায়ে কোম্পানির লোগো, পেন্সিলের ধরন যেমন HB 2B এবং নাম প্রিন্ট করা হয়। কিছু পেন্সিলের পেছনে মেটালের অংশ দিয়ে রাবার বা ইরেজার লাগিয়ে দেওয়া হয়। সর্বশেষে পেন্সিলগুলোকে শার্পিং মেশিনে দিয়ে মাথা ধারালো করা হয়। এরপর কোয়ালিটি কন্ট্রোল টিম যাচাই করে দেখে সব পেন্সিল ঠিক আছে কিনা। সর্বশেষে এগুলো সুন্দর বক্স বা প্যাকেটে ভরে বাজারের জন্য প্রস্তুত করা হয়। তো বন্ধুরা, এই ছিল একটি সাধারণ কাঠের টুকরো থেকে পেন্সিল হয়ে ওঠার গল্প। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। যদি নতুন কিছু শিখে থাকেন তবে ভিডিওতে একটি লাইক দিন এবং আরও টেকনিক্যাল ও ইনফরমেটিভ ভিডিও পেতে ফেলুটেক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।